চারিদিকে পুরোপুরি গ্রিন আর গ্রিন। চিংড়ির চপ দেখো, এই ছোট ছোট চিংড়ি। এই এটা কি বড়লি? এটা কি মাছ গো? এটা এটা ফুলবাড়ি মিষ্টান্ন ভান্ডার লালমোহনের জন্য প্রসিদ্ধ। প্রসেনজিৎও এসেছিল, শতাব্দীও এসেছিল, মান্না দে। সো গাইস, আমরা আজকে আছি নর্থ বেঙ্গলে গাজলডোবাতে তিস্তা নদীর পাড়ে। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই নর্থ বেঙ্গলের সিডনি হারবার ব্রিজ, তার সাথেও কিন্তু এনজয় করেছিলাম বোটিং করতে করতে একটা দুর্দান্ত সানসেট। যাক, আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাব ডুয়ার্সের সেই সুন্দর জঙ্গলে, তার সাথে কিন্তু থাকবে নর্থ বেঙ্গলের কিছু এক্সক্লুসিভ খাওয়ার ডিশ, যার মধ্যে আছে তিস্তার সেই ফেমাস বরলি মাছ, তার সাথেও একটা ফেমাস মিষ্টির দোকানের খোঁজ যেখানকার পান্তুয়া কিন্তু প্রচণ্ড বিখ্যাত। তো চলো আর বেশি কিছু বলবো না, অ্যান্ড যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ গাইস একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। আজকের এই ব্লগ শুরু করা যাক। সো গাইস, তিস্তা নদীর পাড় থেকে একটা সুন্দর সানসেটের ব্যাকড্রপে আজ তোমাদেরকে স্বাগত এই ব্লগে। কালিম্পংয়ে গিয়েও যে দুঃখটা ছিল, আমি পাহাড়ের দেখা পাইনি, কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, এখানেও কিন্তু দুঃখটা অলমোস্ট একই জায়গাতে আছে। আজকে হলো 7 জানুয়ারি অ্যান্ড আমি ভেবেছিলাম আজকে এসে আমি হয়তো গাজলডোবার এই যে আমার পেছনে হরাইজন, এখানে আমি দেখতে পাবো সেই পাহাড়ের রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ, বাট আনফর্চুনেটলি এবারও দেখা পেলাম না। জানি না এদের কি খেলা আমার সাথে, কিছুতেই হিমালয় আমাকে দেখা দিতে চায় না। বাট লেটস সি, এখনও সেই জেদটা বরকরার আছে, দেখবই। যতবার তুমি দেখা না দিতে চাও, ঠিক কখনো না কখনো তোমাকে দেখেই ছাড়বো। গাজলডোবা ড্যাম যখন ঘুরতে এসেছি, অল্প একটু সময়ের জন্য হলেও ডুয়ার্সে যাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। কাজেই ভাবছি সূর্য এখনও অস্ত যায়নি, অল্প অল্প এখনও আছে সূর্য মামা, তার মধ্যেই গাজলডোবা ড্যামটা ক্রস করে একটু ওপারে গিয়ে জঙ্গলের থেকে ঘুরে আসি। অ্যাটলিস্ট ডুয়ার্সের একটা ফ্লেভার তো এনজয় করা যাবে। তো চলো ফটাফট গাড়িতে উঠে আমরা ড্যামটা ক্রস করে চলে যাই তিস্তার ওপারে, অ্যান্ড সেখানে গিয়ে তোমাদের একটু জঙ্গলটা ঘুরে দেখাই। সো গাইস, এবার কিন্তু গাজলডোবা থেকে চেক আউট করবার পালা। বেরোনোর সময় দেখতে পেলাম অ্যাকুরিয়ামের মাছও আজকাল বিক্রি হয় গাজলডোবাতে, দামটাও বেশ রিজনেবল। যাই হোক, আপাতত তোমাদের সঙ্গে প্ল্যানটা শেয়ার করি। এখন ইচ্ছে আছে সূর্য ডোবার আগে তিস্তা ব্যারেজ ক্রস করে বেরিয়ে পড়ব ডুয়ার্সের জঙ্গলের দিকে। সেখানে গিয়ে একটু ভাইবসটা এনজয় করে আবার ফিরে আসবো গাজলডোবায় সন্ধেবেলায়, কেননা সেই সময় কিন্তু প্রচুর টাইপের মাছ বিক্রি হয় গাজলডোবার এই হাটে। এবার কিন্তু আমরা উঠে পড়েছি গাজলডোবা তিস্তা ব্যারেজের একদম ওপরে। দেখতে পাচ্ছ নিচে রয়েছে সেই বিশাল বড় তিস্তা নদী। আমাদের নেক্সট গন্তব্য ডুয়ার্সের জঙ্গল। তেপান্তরের মাঠ পেরিয়ে আমরা কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছি ডুয়ার্সের সেই ঘন কালো জঙ্গলের দিকে। আকাশে এখনও অল্প আলো রয়েছে, এটাই স্বস্তি। ইচ্ছে আছে জঙ্গলের মধ্যে গিয়ে সেই পিসফুল পরিবেশে খানিকক্ষণ সময় কাটানোর। বাদিকে ওদলাবাড়ি টি এস্টেটের দিকে যাওয়ার রাস্তাকে ফেলে আমরা কিন্তু এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। দেখতে পাচ্ছ এবার কিন্তু দুদিকেই ডেন্স ফরেস্ট। এই ফরেস্টে কিন্তু প্রায় হাতি দেখা যায়, তাছাড়াও ময়ূর আছে, বানর আছে, লেপার্ড আছে, আরও অনেক পশু আছে। পুরোপুরি একটা ন্যাচারাল নিস্তব্ধ পরিবেশ নর্থ বেঙ্গলের ডুয়ার্সের জঙ্গলের ভেতর। দারুণ লাগছিল। আমি গাড়ি থেকে নেমে এই ফরেস্টের মাঝখান দিয়ে যে হাইওয়ে, সেখান দিয়ে একটু হাঁটছি, অ্যান্ড তোমাদেরকে যা শোনানোর চেষ্টা করছি যেটা প্রকৃতির আওয়াজ। এই রাস্তার মধ্যে যে ভেহিকেলগুলো যাওয়া আসা করছে সেটা ছাড়া কিন্তু চারিদিকে পুরো নিস্তব্ধতা। গাড়িগুলো বেশ জোরে ক্রস করছে, অ্যান্ড এই জঙ্গলের মধ্যে যখনই গাড়ি চলে যাচ্ছে কিছু সেকেন্ডের জন্য কিন্তু একটা সাইলেন্স, একটা নিস্তব্ধতা। জাস্ট মন দিয়ে শোনো, তুমি প্রকৃতির আওয়াজ শুনতে পারবে। জঙ্গলের মধ্যে এই ডেন্স ফরেস্টে দেখো, ওই দেখো পাখির ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পুরো ডেন্স ফরেস্ট, অ্যান্ড এই জঙ্গলের ভেতরেই কিন্তু মাঝে মধ্যে হাতি দেখা যায়, বানর তো আছেই, প্লাস ময়ূর দেখা যায়। খুবই সুন্দর পরিবেশ। অ্যান্ড আরেকটা কথা হলো, এখানে কিন্তু তুমি পেয়ে যাবে পিওর অক্সিজেন, মানে সেই শহরে যেটা হয় আর কি পুরোপুরি পলিউশন, সেখান থেকে কিন্তু ইটস আ ব্রেক ফ্রি। অ্যান্ড একটা ডে আউট করলে মেন্টালিও পিস
অ্যান্ড তার সাথে কিন্তু শারীরিকভাবেও ইটস আ হেলদি অ্যাম্বিয়েন্স টু বি ইন, পিওর অক্সিজেন, প্রচণ্ড পিসফুল। ইনফ্যাক্ট আমি নেচারের আওয়াজ পাচ্ছি, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, চারিদিকে অন্য কোনো আওয়াজ নেই এক্সেপ্ট এই গাড়ি ঘোড়া, কারণ আমি হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি। বাট চারিদিকে পুরোপুরি গ্রিন আর গ্রিন, চারিদিকে এভরিওয়্যার। অ্যান্ড তাছাড়া সেই পিসফুল একটা অ্যাম্বিয়েন্স চারিদিকে। অ্যান্ড আরেকটা জিনিস হলো, গাজরডোবা ঘুরতে আসার পরে তুমি যদি ডুয়ার্সটা একটু না ঘোরো, মনের মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা আসে না। তো কাজেই ভাবলাম আশপাশে কোথায় যাওয়া যায়। এখন তো অনেকটা সন্ধে হয়ে গেছে, মানে সানসেটের সময়, সূর্য অলমোস্ট ডুবে গেছে বলতে গেলে, অল্প অল্প আলো আছে। তো আমি একটা আইডিয়া পেলাম, বাবা বলল সামনে আছে কাঠামবাড়ি। তো কাঠামবাড়ি থেকে ওদলাবাড়ি যে রাস্তাটা, সেখানে খুব ডেন্স ফরেস্ট অ্যান্ড ইটস আ পার্ট অফ ডুয়ার্স। আমরা এখন সেখানেই চলে এসেছি অ্যান্ড দাঁড়িয়ে আছি হাইওয়ের পাশে। এটা হলো কাঠামবাড়ি আর ওদলাবাড়ির যে কানেক্ট করে সেই রাস্তা, অ্যান্ড সেখানেই দাঁড়িয়ে আছি। আবার রওনা হয়ে গেলাম গাজলডোবার সেই তিস্তা ব্যারেজের দিকে। তখনও কিন্তু জঙ্গল কাটেনি। আচমকাই চোখ পড়ল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ওয়াচ টাওয়ারের দিকে। তারপর জঙ্গল পার করতেই আবার দেখতে পেলাম সবুজ ধান ক্ষেত। এবার কিন্তু আমরা চলছি গাজলডোবা তিস্তা ব্যারেজ ক্রস করে ক্যানেলের অন্য ধারে, মানে যেদিকে গাজলডোবার হাট বসে। সেখানে কিন্তু প্রচুর টাইপের ইউনিক ফিশ কুজিন পাওয়া যায়, প্রচুর টাইপের মাছ, প্রচুর টাইপের ফুড আইটেমস। তো চলো সেই জায়গাটা একটু এক্সপ্লোর করব, বাট তার আগে এই সুন্দর রাস্তাটা একটু এনজয় করে নাও। তো গাইস, আবার কিন্তু আমরা ঘুরে এসেছি গাজলডোবাতে। এবার গাজলডোবায় নেমে দেখি তোমাদেরকে কি কি দেখাতে পারি। এখানকার ফেমাস ডিশ কিন্তু বড়লি মাছের ভাজা, তার সাথে একটু চা তো খাবই। অ্যান্ড তারপর আজকের ট্রিপটা এন্ড হবে আমাদের পান্তুয়া খেয়ে। এখানে একটা ফেমাস জায়গাতে পান্তুয়া পাওয়া যায়, জায়গাটার নাম হলো ফুলবাড়ি। সেখানকার পান্তুয়া খেয়ে আমরা আজকের ব্লগটা কনক্লুড করব। তো চলো আমরা নেমে যাই গাজলডোবাতে সেই মার্কেটে। সেখানে গিয়ে একটু ফ্রেশ সবজি বাজার করব, অ্যান্ড তার সাথে দেখে নেব এখানে কি কি ফিশ ফ্রাই পাওয়া যায়। আজকে এখানে বেশ অনেকটা জ্যাম। এই দেখো, এখানে গরুর জ্যামও হয়ে গেছে, প্রচুর গরু এসছে। দেখতে পাচ্ছ কতটা লোকজনের ভিড় এখানে, প্রচুর লোকজন আজকে, প্রচুর ভিড়। এই দেখো, এটা হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছের ভাজা। এটা বড়লি মাছ তো দাদা? এটা বড়লি মাছ কত করে? বড়লি মাছ 200 টাকা প্লেট। এটা হচ্ছে কাঁকড়া। চিংড়ি মাছের ভাজা হলো 100 টাকা প্লেট, আর বড়লির প্লেট হলো 200 টাকা করে। দেখতে পাচ্ছ সমস্ত ফিশ ফ্রাইয়ের কালেকশন তোমরা পেয়ে যাবে গাজলডোবার এই মার্কেটে। অ্যান্ড বিকেলবেলা কিন্তু প্রচণ্ড জমজমাট পরিবেশ। তার সাথে এখানে মোমো পেয়ে যাবে, চাউমিন, সমস্ত টাইপের স্ন্যাক্স আছে, প্রচুর দোকান এখানে। এটা কি মাছ গো? এটা এটা এই যে এই ছোটো মাছগুলো, এটা ছোট চিংড়ি, এটা বড় চিংড়ি। আর এই বড় মাছটা কি? সরপুঁটি। আচ্ছা, আর এটা কিসের বড়া ভাজছো? আচ্ছা, ক্যাপসিকামের ভাজা। এই এটা কি বড়লি? আচ্ছা, আর এটা ডিমের টেবিল। বাহ, আচ্ছা এটা তোমার ক্ষেতের? নিজের ক্ষেতের? বাহ, 3 বিঘার ক্ষেত। আপেল কুলো আছে আমার, এই বড় বড় লাল লাল বড় বড়, এই সামনের সপ্তাহ থেকে উঠাবো, তুলবো আপেল কুল। নিজের ক্ষেত, 3 বিঘা। হ্যাঁ হ্যাঁ, এর নাম উষ্মি। উষ্মি। আচ্ছা, এই পাশের খাবার দোকানটাও কিন্তু ওনারই দোকান। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পুরো একটা জমজমাট পরিবেশ, প্রচুর খাবার দোকান, স্ন্যাক্স বলো, পাশে ডাবও আছে। আর এটা কিন্তু পুরো অর্গানিক সবজি, হ্যাঁ পুরোপুরি অর্গানিক সবজি, কোনো ভেজাল নেই, নিজের ক্ষেতের একদম।
ফুলকপি আর আলু, ব্যাস হয়ে গেল, আর কিছু করবে না? ওকে, বাহ বাহ, আমার পুরো শপিংও হয়ে গেল। ফুলকপি আর আলুর শপিং ডান এখান থেকে। চলো, মোটামুটি অর্গানিক সবজি বাজার করা হয়ে গেল। আমাদের মাছের দামও জিজ্ঞেস করা হয়ে গেল। আজকে আর মাছ খাবো না, কারণ এখন মোটামুটি পেট ফুল, অন্ধকার হয়ে গেছে। এবার রাস্তায় উঠে একটু চা খেতে হবে, বিকেলে চা খাওয়া হয়নি। আর তারপর যেটা বললাম, একটু পান্তুয়া খেতে যাব। সো চলে এসছে আমাদের গরম গরম চা, দেখতে পাচ্ছ। সো বাবা, মা, আকরাম ভাই, আমরা সবাই মোটামুটি এখন চা খাচ্ছি এখানে। আর তারপরে একটু চাউমিনও খাবো। আমাদের চাউমিন তৈরি হচ্ছে। কত করে হাফ চাউমিন? 20 টাকাতে হাফ চাউমিন। সো আমাদের চাউমিন চলে এসছে, ফটাফট চাউমিনটা খেয়ে নিই, বেশ খিদে পেয়েছে। তার সঙ্গে কিন্তু সসও আছে। বেশ ভালো খেতে। এটা চিংড়ির চপ নাকি নাকি চিংড়ি ভাজা? চিংড়ির চপ, চিংড়ির চপ দেখো, এই ছোট ছোট চিংড়ি, সেটার ভাজা তৈরি হচ্ছে। আর এবার ছাড়া হবে হচ্ছে কড়াইতে তেলের মধ্যে, একদম ছোট ছোট চিংড়ি। পেট পুজো করে আবার রওনা হয়ে গেলাম নর্থ বেঙ্গলের সবচেয়ে বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্যে। তো চলো, তোমাদের আজকে নিয়ে যাই নর্থ বেঙ্গলের সবচেয়ে বিখ্যাত পান্তুয়ার দোকানে, যেটা অবস্থিত ফুলবাড়িতে, শিলিগুড়ি থেকে খুবই কাছে। জাস্ট রাস্তাটা দেখো গাইস, চারিদিকে পুরো অন্ধকার, মানে একদম পিচ ডার্ক। তার মধ্যেই কিন্তু আমরা চলছি এলিফ্যান্ট জোন দিয়ে, মানে পুরোপুরি একটা থ্রিলিং ব্যাপার। কমেন্ট করে বলো কেমন লাগছে ব্লগটা। সো গাইস, চলে এসেছি আমাদের আজকের ব্লগের ফাইনাল গন্তব্যে। অ্যান্ড এখানে কিন্তু তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো নর্থ বেঙ্গলের সবচেয়ে ফেমাস মিষ্টির দোকানে, যেখানে পাওয়া যায় বিখ্যাত পান্তুয়া। এটা অবস্থিত কিন্তু ফুলবাড়িতে। সো গাইস, আমরা চলে এসেছি সেই মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, যেখানকার পান্তুয়া প্রচণ্ড ফেমাস। দেখতে পাচ্ছ, ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার লালমোহনের জন্য প্রসিদ্ধ। দেখতে পাচ্ছ কত টাইপের মিষ্টি রয়েছে এই দোকানে। এই যে দেওয়ালে পোস্টারটা দেখছো, এখানে কিন্তু রয়েছে আমাদের ফিল্ম জগতের এবং সঙ্গীত জগতের বড় বড় পার্সোনালিটিদের অটোগ্রাফ। তারা এই দোকানে এসছে, এখানকার পান্তুয়া খেয়েছে, অ্যান্ড তারপর কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়ে অটোগ্রাফও দিয়ে গেছে। খুবই পুরনো দোকান, অ্যান্ড এখানের পান্তুয়া কিন্তু দারুণ খেতে। প্রসেনজিৎও এসেছিল, শতাব্দীও এসেছিল, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, অনেকে এসেছিল। সবাই এসে পান্তুয়া খেয়ে গেছে। হ্যাঁ, পান্তুয়া খেয়ে ভালো লেগেছে, তাই অটোগ্রাফ করে গেছে। গাইস, দারুণ খেতে, দারুণ লাগলো, একদম তুলতুলে পান্তুয়া, দারুণ মিষ্টি অ্যান্ড অসাম। সো এই ট্রিপটা শেষটাও কিন্তু দারুণ একটা মিষ্টি খেয়ে হলো, একটা ইউনিক মিষ্টি, যেটা আমি বলছিলাম শক্তিগড়ে যেরকম ল্যাংচা ফেমাস, যারা কলকাতার দিকে থাকো সাউথ বেঙ্গলে, ঠিক সেরকমই কিন্তু নর্থ বেঙ্গলে যদি ঘুরতে আসো, শিলিগুড়ির একদম পাশে ফুলবাড়িতে পান্তুয়াটা প্রচণ্ড ফেমাস। এই হলো সেই দোকানের নাম, ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার, লালমোহনের জন্য প্রসিদ্ধ। আমাদের কোনো শাখা নেই। লোকেশনটা দেখে নাও, রাস্তার ওপাশেও কিন্তু তুমি একটা দোকান দেখবে, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল নয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, অরিজিনাল কিন্তু এটা এই বাঁ দিকে, মানে তুমি যদি গুয়াহাটির দিক থেকে আসো বা জলপাইগুড়ির দিক থেকে আসো, বাঁ দিকের এই দোকানটা হলো অরিজিনাল। সো বেসিক্যালি এই সোজা যেখানে ট্রাকটা যাচ্ছে, এদিকে শিলিগুড়ি, এদিকে হলো আসাম, গুয়াহাটি। সো শিলিগুড়ির থেকে যদি আসো, তোমার রাইট সাইডে এই দোকানটাই কিন্তু অরিজিনাল ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার। সো গাইস, এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আমরা রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির দিকে। তোমরা কমেন্ট করে বলো আজকের এই নর্থ বেঙ্গল স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্যে। আমরা অনেক মোটিভেশনও পাবো। সো আজ এখানেই শেষ করছি। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইজ, কিপ রকিং।